অধ্যায় 13 আপনার অবস্থান মন এবং ঘুমের বিস্ময়। চলুন শুরু করি। আশা করছি পুরো অডিওটির সাথেই থাকবেন। আপনি প্রতি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমিয়ে কাটান। তার মানে জীবনের 1/3 সময় কেটে যায় আপনার ঘুমের রাজ্যে। এ অবশ্য জীবনের এক অপ্রতিরোধ্য নিয়ম বা আইন। ঘুমকে বলা হয় স্বর্গীয় আইন। আমরা যখন গভীরভাবে ঘুমাই তখন আমাদের অনেক সমস্যার সমাধান চলে আসে ঘুমের মধ্যে। লোকে বলে আপনি দিনের বেলা ক্লান্ত থাকেন, বলে রাতে ঘুমালে বিশ্রাম পায় শরীর এবং ঘুমের মধ্যে শরীরের ঘাটতি পূরণের প্রক্রিয়া চলে। এ ভুল ধারণা। ঘুমের মধ্যে কোনো কিছুই বিশ্রাম নেয় না। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও আপনার হৃৎপিণ্ড, ফুসফুস সহ শরীরের সকল প্রধান অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে চলে। ঘুমের আগে খাদ্য গ্রহণ করলে সে খাবার হজম করতে থাকে। আপনার ত্বক ঘাম নির্গত করে। আপনার নখ এবং চুল কিন্তু ঘুমের মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে আপনার অবস্থিত মন কদাপি বিশ্রাম নেয় না কিংবা ঘুমায় না। এটি সর্বদাই সক্রিয়। আপনার সমস্ত প্রধান শক্তিগুলো নিয়ন্ত্রণ করে চলছে। ঘুমের মধ্যে নিরাময় প্রতিক্রিয়াটি দ্রুত কাজ করে, কারণ তখন সে আপনার সচেতন মন দ্বারা কোনোরকম বাধাগ্রস্ত হয় না। ঘুমের সময়ে আপনাকে দারুণ সব জবাব দেওয়া হয়। আমরা কেন ঘুমাই? ঘুম নিয়ে গুরুতর গবেষণা করছেন যেসব বিজ্ঞানী, তাদের মধ্যেই ডক্টর জন বিগলো অন্যতম। তিনি দেখিয়েছেন ঘুমের সময় চোখ, কান, নাক এবং ত্বকের নিচের স্নায়ুগুলোর সঙ্গে সংযুক্ত সেন্সারি নার্ভ থেকে আপনি ক্রমাগত ইমপ্রেশন পেতে থাকেন। মস্তিষ্কের নিউরন নেটওয়ার্কের সামনে কাজ করতে থাকে। তিনি বলেন, আমাদের ঘুমের মধ্যে মূল কারণ হলো আত্মার মহত্তর অংশটি আমাদের উচ্চতর প্রাকৃতির সঙ্গে নিকর্ষ দ্বারা একত্রিত, এবং এর ফলে এটি হয়ে ওঠে দেবতাদের জ্ঞান ও পূর্বজ্ঞানের অংশীদার। ঘুম না হলে যা ঘটে ঠিকমতো না ঘুমালে আপনার মেজাজ হয়ে ওঠে খিটখিটে, আপনি হয়ে ওঠেন মুডি এবং হতাশ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে সকলেরই প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো দরকার। বেশিরভাগ মানুষের আরও বেশি ঘুমের দরকার হয়। যারা বলে কম ঘুমালেও তাদের চলে, আসলে তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে। ঘুম নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন, ঠিকমতো ঘুম না হলে লোক অনিদ্রা রোগে আক্রান্ত হয়। এর ফলে সাইকিয়াট্রিক ব্রেকডাউন হতে পারে। মনে রাখবেন, ঘুমের সময় আপনি স্পিরিচুয়ালি রিস্টোরড হন। জীবনকে আনন্দময় করে তুলতে চাইলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। আপনার আরও ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত না ঘুমালে কী ঘটে তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। 1964 সালে ব্যান্ডি গার্টনার নামে 17 বছরের একটি ছেলে 264 ঘন্টা বা টানা 11 দিন না ঘুমিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছিল। পরে ডাক্তারি পরীক্ষায় দেখা যায় তার শরীরের কোনো স্থায়ী ক্ষতি হয়নি। তবে যে সংসারই সে না ঘুমিয়ে জেগেছিল তখন তার চিন্তাশক্তি প্রায় লোপ পেয়ে গিয়েছিল। তার কথা জড়িয়ে যাচ্ছিল। সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। পরে সে হ্যালুসিনেশন দেখতে শুরু করে। বেশিরভাগ মানুষ যারা কম ঘুমায় তাদের অবস্থা অবশ্য এত খারাপ হয় না। তবে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এক সমীক্ষায় দেখিয়েছে বছরে 2 লাখ ট্রাফিক অ্যাক্সিডেন্ট ঘটে শুধুমাত্র ঘুমের সমস্যার কারণে। প্রতি 5 জনে একজন ড্রাইভার গাড়ি চালাবার সময় ঘুমে ঢুলতে থাকে। ফলে রাতের বেলা বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। ভলেন্টিয়ারদের নিয়ে একটি গবেষণা দেখা গেছে, ক্লান্ত মস্তিষ্ক ঘুমের জন্য এমন ক্ষুধার্ত থাকে যে বিনিময়ে সে কোনো কিছু ত্যাগ করতে রাজি। কাজেই পর্যাপ্ত ঘুম আপনাকে ঘুমাতেই হবে, নইলে নানান সমস্যার সম্মুখীন হবেন। ঘুম যখন আপনাকে পরামর্শ দেয়। লস অ্যাঞ্জেলসে সান্ড্রা এফ নামে এক তরুণী প্রায় রেডিওতে আমার অনুষ্ঠান শুনত। সে আমাকে বলেছে তাকে একটি কোম্পানি নিউ ইয়র্ক চাকরি করার জন্য প্রস্তাব দিয়েছিল। বেতন এখানকার চেয়ে দ্বিগুণ, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না কী করবে। সে ঘুমাতে যাওয়ার আগে নিচের কথাগুলো বলে প্রার্থনা করেছিল, আমার অবস্থান মনের সৃজনশীল বুদ্ধিমত্তা জানে আমার জন্য কোনটি সবচেয়ে ভালো হবে। এর ঝোঁক বা প্রবণতা সর্বদাই জীবনমুখী এবং সে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে জবাবটি আমার কাছে আসবে সেজন্য আমি অবচেতন মনকে ধন্যবাদ জানাই। তরুণী ঘুমপাড়ানি গানের মতো একটি প্রার্থনা জপ করত। একদিন সকালে তার মনে হতে থাকে নতুন চাকরিটির প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না। সে তখন ওই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। কয়েক মাস পরে সে জানতে পারে যে কোম্পানিটি তাকে দ্বিগুণ বেতনের প্রস্তাব দিয়েছিল সেটি দেউলিয়া হয়ে গেছে। ঘুম আপনাকে বিপদ থেকে রক্ষা করে। অবচেতন মন আপনাকে পরামর্শ দেয় এর বিপদ থেকে রক্ষা করতে পারে
যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে ঠিকঠাক প্রার্থনা করেন। বহু বছর আগে দূরপ্রাচ্যে একটি লোভনীয় কাজ পেয়েছিলাম। আমি সঠিক সিদ্ধান্ত এবং এর পথ নির্দেশনার জন্য প্রার্থনা করেছিলাম। এই বলে যে আমার ভেতরে অসীম বুদ্ধিমত্তা সব কিছুই জানে। স্বর্গীয় প্রত্যাদেশের মতো আমার কাছে সঠিক সিদ্ধান্ত চলে আসবে। জবাবটি এলে আমি তা বুঝতে পারবো। আমি ঘুমাবার আগে ঘুম পাড়ানি গানের মতো এই প্রার্থনায় বারবার করে যাচ্ছিলাম। এক রাতে স্বপ্ন দেখি আমার এক পুরনো বন্ধু আমার কাছে এসেছে এবং আমাকে একটি খবরের কাগজ দিয়ে বলছে, হেডলাইনগুলো পড়ো। যেও না। হেডলাইনে যুদ্ধ, সংঘাত আর মারামারি কথা লিখেছিল। আমরা যেখানে যাওয়ার কথা ছিল সে অঞ্চলে কয়েকদিন বাদে এরকম অরাজক অবস্থার সৃষ্টি হয়। আপনার অবচেতন মন কিন্তু সর্বজান্তা। প্রায় সে আপনার সঙ্গে কথা বলে, আপনার সচেতন মনের সঙ্গে তা গ্রহণ করে। আপনার অবচেতন মনের ঘুমের মধ্যে আপনাকে সমাধান করে দেয় অমুক কাজটি না করতে কিংবা অমুক জায়গায় না যেতে। হয়তো আপনি ঘুমের মধ্যে আপনার মা কিংবা কোনো প্রিয়জনের কণ্ঠ শুনতে পান। আপনি হয়তো স্বপ্ন দেখে পাত্তা দিলেন না, কিন্তু পরে কোনো বিপদে পড়লে আপনার ঠিকই বোধোদয় ঘটবে। আপনার ভবিষ্যৎ আপনার অবচেতন মনে। আপনি যদি প্রার্থনা করেন তাহলে আপনার কোনো বিপদ ঘটবে না। আগে থেকে কপালে কিছু লেখা থাকে না। আপনার মানসিক দৃষ্টিভঙ্গি যে আপনি চিন্তা করেন, অনুভব করেন এবং বিশ্বাস করেন, এগুলি আপনার নিয়তি নির্ধারণ করে দেয়। বৈজ্ঞানিক প্রার্থনার মাধ্যমে আপনি আপনার নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। ভাত ঘুম থেকে তাকে $15,000 পাইয়ে দিল। কয়েক বছর আগে আমার একজন ছাত্র একটি খবরের কাগজের কাটিং পাঠিয়েছিল। তাতে রোলার হ্যামস্ট্রিম নামে এক লোকের গল্প ছাপা হয়েছে। সে পিটার্সবার্গ স্টিল মিলে কাজ করত। কারখানাটি সম্প্রতি একটি নতুন মেশিন বসিয়েছিল, কিন্তু মেশিনটি ঠিকঠাক কাজ করছিল না। ইঞ্জিনিয়াররা বহু চেষ্টা করেও মেশিনটির ত্রুটি সারাতে পারেনি। হ্যামস্ট্রিম সমস্যাটি নিয়ে খুব ভাবছিল। সে নতুন একটি নকশা তৈরির চেষ্টা করে যা মেশিনটি চালু করা যাবে, কিন্তু সে সময় কোনো ডিজাইন তার মাথায় আসছিল না। একদিন দুপুরে সে ভাত ঘুম দিয়েছে। ঘুমানোর সময় সে মেশিনটির সুইচজনিত সমস্যা নিয়ে চিন্তা করছিল। ঘুমের মধ্যে সে সঠিক ডিজাইনটি দেখতে পায় যা দিয়ে নষ্ট সুইচটি ঠিক করা যাচ্ছে। ঘুম থেকে জেগে উঠে সে স্বপ্নে পাওয়া নতুন ডিজাইনের আউটলাইন তৈরি করে ফেলে এবং মেশিনটি চালু হয়ে যায়। ভাত ঘুম হ্যামারস্ট্রামকে $15,000 একটি চেক পাইয়ে দিয়েছিল। কোনো ফার্ম নতুন আইডিয়ার জন্য ওই প্রথম অত বড় অঙ্কের পুরস্কার দেয়। অবচেতন মন কেবল একজন বিখ্যাত লেখকের জন্য ঘুমের মধ্যে কাজ করছিল। বিশ্ববিখ্যাত লেখক রবার্ট লুইস স্টিভেনের তার অ্যাক্রস দ্য প্লাইন্স বইটির লেখক একটি অধ্যায়ে পুরোটাই লিখেছেন স্বপ্ন নিয়ে। তিনি ছিলেন একজন দারুণ স্বপ্নচারী মানুষ। প্রতিদিন ঘুমাবার আগে তিনি তার অবচেতন মনকে কিছু নির্দেশ দিতেন। অবচেতন মনকে অনুরোধ করতেন ঘুমের মধ্যে যেন গল্পটি প্লট পেয়ে যান। টাকা পয়সার সংকটে পড়লে তিনি অবচেতন মনকে এ ধরনের কথা বলতেন, আমাকে চমৎকার একটি থ্রিলার উপন্যাসের প্লট দাও যেটি বাজারে খুব কাটতে হচ্ছে। এবং সত্যি ঘুমের মধ্যে তিনি গল্পের প্লট পেয়ে যেতেন। দারুণ ব্যাপার না? শান্তিতে ঘুমান এবং আনন্দ নিয়ে জেগে উঠুন। আপনি অনিদ্রার রোগে বলে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগেই নিজের প্রার্থনাটি করবেন। চমৎকার ঘুম আসবে। ধীরে ধীরে চুপচাপ কথাগুলো বারবার বলুন। আমার পায়ের আঙুলগুলো শিথিল হয়ে গেছে, আমার গোড়ালি শিথিল, আমার পেটের পেশি শিথিল, আমার হৃৎপিণ্ড এবং ফুসফুস শিথিল, আমার হাত এবং বাহু শিথিল, আমার ঘাড় শিথিল, আমার মস্তিষ্ক শিথিল, আমার মুখ শিথিল, আমার চোখ শিথিল, আমার পুরো মন এবং দেহ শিথিল। আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি এবং তাদের জন্য মন থেকে দোয়া করছি যেন তারা সুখের শান্তিতে থাকতে পারে। আমি শান্তিতে আছি, আমি স্থির এবং প্রশান্ত, আমি নিরাপদ এবং শান্তির মধ্যে রয়েছি। আমার ভেতরে স্বর্গীয় একটি আবেশ কাজ করছে। আমি জানি জীবনের উপলব্ধি এবং প্রেম আমাকে নিরাময় করে তুলছে। আমি সকলের মঙ্গল কামনা করে প্রেমের আলখাল্লা জড়িয়ে নিয়ে ঘুমের জগতে চলে যাব। সারা রাত আমাকে ঘিরে রইবে শান্তি এবং সকালে আমি জেগে উঠব বুক ভরা ভালোবাসা ও প্রেম নিয়ে। ভালোবাসার একটি বৃত্ত আমাকে ঘিরে ধরছে। আমি কাউকে ভয় পাই না, আমি শান্তিতে ঘুমাই, আমি আনন্দ নিয়ে জেগে উঠি। ঘুমের বিস্ময়ের সারমর্ম 1। যদি এমন দুশ্চিন্তায় ভুগতে থাকেন যে আপনি ঠিকঠাক মতো সময়ে ঘুম থেকে উঠে জাগতে পারবেন না, তাহলে ঘুমাবার আগে আপনার অবচেতন মনকে নির্দেশ দিয়ে বলুন ঠিক কখন আপনি ঘুম থেকে উঠতে চান। সে আপনাকে ঠিক ওই সময়ে ঘুম থেকে জাগিয়ে দেবে। এজন্য তার ঘড়ির দরকার হবে না। 2। আপনার অবচেতন মন কখনো নিদ্রা যায় না, এটি সবসময়
তার কাজ করে চলে। সে আপনার শরীরের প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণ করে। ঘুমাবার আগে নিজেকে এবং অন্য সকলকে ক্ষমা করে দিন। ঘুম খুব দ্রুত আপনার নিরাময় হবে। 3. ঘুমস্থ অবস্থায় গাইডেন্স বা পথ নির্দেশ দেওয়া হয় কখনো বা স্বপ্নের মাধ্যমে। নিরাময় স্রোতেও প্রবাহমান থাকে, ফলে পরদিন সকালে নিজেকে আপনার ফ্রেশ লাগে। 4. মনের শান্তি এবং দেহের স্বাস্থ্যের জন্য ঘুম খুব দরকারি জিনিস। ঘুমের অভাব আপনাকে করে তোলে বদমেজাজি এবং হতাশ। প্রতিদিন 8 ঘন্টা ঘুমাবেন। 5. মেডিকেল গবেষকরা দেখিয়েছেন অনিদ্রা মাঝে মাঝে সাইকিয়াট্রিক ব্রেক ডাউন তৈরি করে। 6. ঘুমের মধ্যে আপনি আধ্যাত্মিকভাবে রিসাইট হয়ে যাচ্ছেন। জীবনকে উপভোগ করার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। 7. আপনার ক্লান্ত মস্তিষ্ক ঘুমের জন্য এমন হাহাকার তোলে যে একটু ঘুমের জন্য সে সব কিছু ত্যাগ করতে রাজি। যাদের ভালো ঘুম হয় না তাদের অনেকেই গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। 8. যাদের কম ঘুম হয় তাদের স্মৃতিশক্তি দুর্বল। তারা অনেক কিছুই ঠিকঠাক মতো চিন্তা করতে পারে না এবং বিভ্রান্তিতে ভোগে। 9. ঘুমের মধ্যে পরামর্শ মেলে। ঘুমাবার আগে আপনার অবস্থিত মনের অসীম বুদ্ধিমত্তার কাছে পর নির্দেশনা চান। ঘুম থেকে জেগে উঠে দেখবেন ঠিকই তা পেয়ে গেছেন। নিজের অবচেতন মনের উপর পুরোপুরি আস্থা রাখুন। জানবেন এর প্রবণতা হলো সর্বদা জীবনমুখী। মাঝে মাঝে অবচেতন মনের স্বপ্নের মধ্যে আপনার প্রশ্নে জবাব দিয়ে দেয়। 11. আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার মনের মাঝেই। এটি গড়ে উঠে আপনার অভ্যাসগত চিন্তাভাবনা এবং বিশ্বাসকে ভিত্তি করে। অসীম বুদ্ধিমত্তার কাছে দাবি করুন সে যেন আপনাকে পথ নির্দেশ দেয়। মনে করুন জগতে যা কিছু ভালো সব আপনার জন্য এবং দেখবেন আপনার ভবিষ্যৎ কি সুন্দর হয়ে উঠেছে। 12. আপনি বই, নাটক বা অন্য কিছু যাই লিখুন না কেন, রাতে আপনার অবচেতন মনের সঙ্গে কথা বলুন এবং তার কাছে জ্ঞান, বুদ্ধি, শক্তি চান। বলুন সে আপনাকে পথ দেখাচ্ছে, আপনার গল্পের প্লট বলে দিচ্ছে, আপনার সমস্ত খটকা দূর করে দিচ্ছে। বিশ্বাস করুন, এভাবে প্রার্থনা করলে ঠিকই তার জবাব পাবেন। দেখবেন ঘুম সত্যি কি বিস্ময়কর ঘটনা ঘটাতে পারে। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এর পরবর্তী অধ্যায় আসতে চলছে অধ্যায় 14, আপনার অবচেতন মন এবং বৈবাহিক সমস্যা। অবশ্যই এই অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।